বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে বলা হয়েছে নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি মহল। দেখুন, এই কথাটা বলার যুক্তি অনেকগুলো জায়গায় তৈরি হচ্ছে। যেভাবে ধরুন মিটফোর্ডের ঘটনাটিও আমরা যদি একটু কেউ বিচার বিশ্লেষণ করে, তাহলে এইটা তো নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা তো একটা আমরা দেখলাম, যেটা আমাদের সকলের জন্য একটা খুবই মানে কি বলবো, যে একটা ট্রমার অভিজ্ঞতা। কিন্তু যেভাবে আবার ঘটনাটা ঘটলো, দুদিন আগের ঘটনা প্রকাশিত হলো, দুদিন পরে রেকর্ডেড ভার্সন, একটা ন্যারেটিভ তৈরি হলো, সেই ন্যারেটিভটা খুব দ্রুতই ছড়িয়ে যাওয়া হলো। আবার যারা মারছে তারা গ্রেফতারের অগ্রাধিকারের চাইতে অন্য লোকেরা গ্রেফতার হতে থাকলো রাজনৈতিক পরিচয়ের জায়গা থেকে। তো সেইটা মিলে এই ধরনের প্রশ্ন কিন্তু উত্থাপিত হতেই পারে। এবং এই যে এনসিপির উপরে হামলার যে ঘটনা গোপালগঞ্জে ঘটলো, এবং এর আগে মিটফোর্ডের ঘটনা, এবং এর অনেকগুলো ঘটনা ঘটছে যেটাতে, যেমন ধরুন গতকালকে আমরা যখন রাতে ফিরছিলাম রংপুর থেকে আমাদের কয়েকটা গাড়ি ছিল। তা আমি যে গাড়িটাতে ছিলাম, হঠাৎ করে একটা ইট এসে সেটাতে, আমি যখন যমুনা ব্রিজ মানে মুখী আর কি, যমুনার পশ্চিম ইয়েতে, সে ওই ফুড ভিলেজটা পার হয়ে গেছি, হাটিকুমরুলের ওই রকম একটা হাটিকুমরুল পার হয়ে ওই জায়গাটাতে। তো এখন ধরেন এরকম তো জায়গা আছে, তো পুলিশকে ফোন করা হলো, পুলিশ বলল যে এর আগে আমাদেরকে একটু জানালে আমরা আপনাদের মানে ওখানে একটা প্রোটোকল দেবেন। কিন্তু মানে ওইটা ওনারা জানালেন যে ওই দিনই আরও মানে 3টা গাড়িতে এভাবে হামলা হয়েছে, এবং সেটা হতে পারে যে ডাকাতির উদ্দেশ্যে, অথবা হতে পারে যে টার্গেট, মানে হঠাৎ করে অনেকদিন পর 16ই জুলাই থেকে এটা আবার শুরু হওয়া। তো এগুলো তো পলিটিক্যাল একটা তৎপরতা আছেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরেন আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল মানে ছিল, এবং হয়তো তাদের এখনও অনেক সমর্থক কর্মী তা নিশ্চয়ই আছে, কিন্তু যে নেতৃত্ব আওয়ামী লীগের, তারা তো আসলে মানে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য মানুষ খুন করা, মানে যাকে বলে পাইকারি মানুষ খুন করা, গণহত্যা একটা ঘটানো, এই জায়গায় তারা গিয়েছে। ফলে এই লিডারশিপ কিন্তু রাজনৈতিক জায়গাটা, নৈতিক একটা স্ট্যান্ড যে টু লিড দি একটা দল কিংবা একটা গোষ্ঠীকে, সেটা হারিয়েছেন। এবং তারপরে দ্বিতীয় কাজ যে পুরো পরিবার সমেত পালিয়ে যাওয়া, মানে ব্যাপারটা হচ্ছে যে পুরো পার্টির লোকজনকে বিপদগ্রস্ত করে তারা নিজেরা কিন্তু পরিবারের লোক মেসেজ থেকে আগে পেল, এবং তারা সবাই নিরাপদে চলে যেতে পারলো। এই জায়গাটা তো সমস্ত অর্থেই নৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে তাদের নেতৃত্বকে বড় আকারের প্রশ্নের মুখে ফেলেছে। এখন এই পার্টির ফিউচার কী হবে এটা তাদের নিজেদের লোকরাই ঠিক করবেন নিশ্চয়ই, কিন্তু তাদের দিক থেকেও কিন্তু আচরণটা যদি এই থাকে যে খুনের রাজনীতি, এবং পুরো জুলাইয়ের অভ্যুত্থানকে একটি কী যেন বলে তারা, মানে আজকাল কেউ কেউ বলছে, এবং এটা একটা মানে জুলাইয়ে নাকি কি মানে সন্ত্রাস করে ক্ষমতা দখল করা হয়েছে। তো এইটা যে মানে গুলি করলো তারা, পাইকারি মানুষ মারলো, সাধারণ মানুষ অকাতরে মানে খালি হাতে রাস্তায় ছিল, আর তাদেরকে হেলিকপ্টার থেকে স্নাইপার গান দিয়ে শ্যুট করে করে মারা হলো। না মানে মিথ্যার একটা সীমা পরিসীমা তো থাকে, সেইটুকু জায়গা হারিয়ে ফেলেছে। এবং এইটাকে একটা ষড়যন্ত্র বলে তারা যে প্রচার করতে চাইছে, তার মানে হচ্ছে যে তারা যে ভয়ঙ্কর অন্যায় করে সেটা স্বীকৃতি তো দূরের কথা, পাল্টা ইয়েটা করতে চাইছে, সেইটাকে কিন্তু কোনোভাবে গ্রহণ করা যায় না এই জায়গাটা। ফলে আওয়ামী লীগের লোকজনেরও ডিসাইড করতে হবে যে তারা কি জায়গাতে যাবে। এবং এইটা ওই যে 71 সালে আমরা দেখেছি গণহত্যার পরে যারা সহযোগী ছিল সেই সময় জামাত সহ আরও 3টি দল, এবং আমরা দেখেছি যে তারা কিন্তু মানে তাদের যে মানে জবাবদিহি সেটা করেনি, মানে জনগণের কাছে জবাব দিতে করেনি। এইটার জন্য তাদের যে মানে মানে ক্ষমা চাওয়া থেকে শুরু করে, ক্ষমা কেবল একটা মানে এটা একটা হঠাৎ করে বলে ফেললাম ব্যাপারটা তা না, এই পুরো পলিটিক্যাল তার পর্যালোচনা থাকা দরকার, তাদের ভুল এবং তাদের অবস্থান এবং তারা এখন কি করতে চান। তো পুরো জিনিসটা কনভিন্সিং ওয়েতে কখনই মানুষের সামনে আসলো না। মাঝে মধ্যেই তাদের 2-1 নেতা বলেন যে হ্যাঁ আমরা ক্ষমা চেয়েছি অথবা আবার নতুন করে চাচ্ছি, কিন্তু জিনিসটার কোনো পর্যালোচনা নেই, যথার্থ উল্লেখও নাই। আপনি একবার 47 সাল একবার ইয়েতে যাচ্ছেন, 1971 আপনার স্পেসিফিক রোল এবং তার এমনকি ওই সরকারের সময় তাদের 4 জন মন্ত্রী ছিল, মনে রাখা দরকার, 71 ধরে। তো সেই জায়গা থেকে এটা একটা জায়গা আছে। আমরা বারবার এই কথাটা বলি যে দেশে কিন্তু আমরা জবাবদিহির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছি। এখন পর্যন্ত কি তা হয়েছে? মানে আমরা দেখুন আওয়ামী লীগ 54 বছর পরে জামাত ইসলামের লাইন ধরলো, কিন্তু
যাদের বিরুদ্ধে তারা এতদিন ধরে আমাদের কথা শোনালো, তারা কিন্তু সেই জামাত ইসলামের লাইনটা ফলো করছে যে কোনো জবাবদিহি করা যাবে না, মানুষকে তারা মানে এইভাবেই তারা মানে চালাবে যে, এবং তারা তাদের একটা ন্যারেটিভ চাপিয়ে দেবে। এটা 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে এটাও ঠিক যে দেখুন নির্মূলের রাজনীতি, যেমন আপনি একটা দলকে পলিটিক্যালি ব্যাটল করতে পারেন, কিন্তু আবারও আপনার টোন টেনার কোনো দলের পন্থেই, এমনকি আমাদের আন্দোলনকারীদের, এমনকি নতুন কোনো দলেরও এমন কোনো পলিটিক্যাল স্টান্স নেওয়া ঠিক হবে না যেটা থেকে মনে হয় যে আপনারা পাল্টা নির্মূলের রাজনীতি বোধহয় করতে চাইছেন। তখন হবে কি যে এখন কি মনে হচ্ছে ডেমোক্রেটিক শক্তি না, টোন টেনার আছে না, মানে আপনার তো বডি ল্যাঙ্গুয়েজে কথা, আপনি একটা বাক্য ছাড়ছেন কিন্তু সেই বাক্য আপনার শরীরী ভাষা দিয়ে, আপনার নানানভাবে আন্ডারলাইং কথা দিয়ে মনে হয় যে আপনিও বোধহয় একটা নির্মূলের জায়গায় যেতে চান। তো এই যে নির্মূলের পাল্টাপাল্টি, সেটা অনুসরণ করা একেবারে আত্মঘাতী হবে। আমাদেরকে গণতন্ত্র দিয়ে এই ধরনের খুনের রাজনীতি মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে, কিন্তু ওদের কাছে হেরে যাওয়ার কিছু নাই। সেই জায়গা থেকে একটা প্রশ্ন। আর পুরনো প্রশ্নে ফিরতে চাইলে আপনি গোয়েন্দা তথ্যের কথা উনি তুললেন, এগেইন আমরা বলবো যে আসলে জবাবদিহির জায়গাটা আমরা যদি তৈরি করতে না পারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর, এবং সেই ক্ষেত্রে বলা যাবে যে তাহলে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে আচ্ছা এটা দিয়ে আপনি ইলেকশন করবেন কেমনে? তার মানে কি আপনি আসলে এই প্রশ্নটা তোলার জন্যই কি কোনো কিছু করছেন? আপনি যেটা দিয়ে শুরু করলেন যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা, কিংবা এগুলোর মধ্যে যে কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্য খোঁজে, আপনি দেখবেন যে লজিক্যালি তার মধ্যে অনেক ভিত্তি আছে। কারণ আপনি কোথায় যেন একটা পলিটিক্যাল কনক্লুশনে পৌঁছাতে চাচ্ছেন, নির্বাচন পিছিয়ে দেওয়া অথবা নির্বাচনকে অনিশ্চিত করে তোলা। এইটা এখন বুঝতে হবে ভূ রাজনৈতিক দিক থেকে, আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থার দিক থেকে, যে নির্বাচন এখন একটা জাতীয় স্বার্থের অঙ্গাঙ্গী প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের যারা আমরা বলি, সংস্কার সম্পন্ন করতেও তো ইলেকশনটা লাগবে। ইলেকশন না সংস্কার বিষয়ে ইলেকশন কোনোভাবে যদি অনিশ্চিত হয়ে পড়ে, সেইটা আমাদের জন্য এখন ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে ভীষণ রকম একটা মানে বাজে জায়গা হবে, এবং আমরা একটা অভ্যন্তরীণ মানে যাকে বলে অনিয়ন্ত্রিত সংঘাতের মধ্যে প্রবেশ করতে পারি। আপনাকে ধন্যবাদ। শেখ রোকন, নির্মূলের পাল্টাপাল্টির কথা বলেছেন। নির্মূলের পাল্টাপাল্টি যদি হয় তাহলে তো নির্মূলই চলতে থাকবে। আমি বলি নাই চলছে, আমি কিন্তু আবার কথাটা ভুল বোঝাবে। আমি বলছি যে মানে আওয়ামী লীগ একসময় নির্মূলের রাজনীতিটা করেছে। আমাদের দিক থেকে রাজনৈতিকভাবে আমাদের ভাষা, আমাদের কর্মসূচি ঠিক করা দরকার, যেটা এমনভাবে যাতে করে ওই ফ্যাসিবাদের কোনো প্রবণতা আমরা নিজেদের মধ্যে জায়গা না দিই।